হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করছেন, পিতা আমার, পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন, আল্লাহ আপনাকে নিজের হাতে বানিয়েছেন, কুদরতি হাতে বানিয়েছেন। ওগো আমার পিতা, আপনি বলুন কে বেশি দামি? আপনি এইভাবে ওনার ওসিলা নিয়ে কেন দোয়া করেন? একবার বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেয় না, দুইবার বলে কোনো জবাব দেয় না, তিনবার বলে কোনো জবাব দেয় না। সর্বশেষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উপর দিকে তুলে দুচোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, সন্তান আমার, তুমি কার কথা বলছো তুমি জানো? তুমি ওই নবীর কথা বলছো যেই নবী না হলে আল্লাহ আমাকেও সৃষ্টি করতেন না। ওহে আমার সন্তান, তুমি কার কথা বলছো যেই নবীর শান আজমত আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবো? ওই নবীর উম্মতের ক্ষমতা, উম্মতের পাওয়ার কি রকম জানো? ওই নবীর উম্মতের মধ্যে এমন একজন উম্মত আসবে যেই নবীর উম্মত শুধু দুনিয়ার জমিনের দিকে তাকাবে, তাকিয়ে বলবে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই নবীর উম্মতের শান মান পজিশন কি রকম জানো? ওই নবীর উম্মতের মধ্যে হযরতে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে। ওনার ক্ষমতা, ওনার পাওয়ার, ওনার কাছে এই দুনিয়াটা, এই পৃথিবীটা কি রকম জানো? হাতের তালুর মধ্যে সরিষার দানা নিলে যেরকম, ওনার কাছে পুরো পৃথিবীটা এরকম। বলি সুবহানাল্লাহ। সেজন্য তিনি বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আসসালাম আসসালাম। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নাজারতু, ওয়াহিদ মুতাকাল্লিম, আমি যখন নজর দিই ইলা বিলাদিল্লাহি জামান, আল্লাহর এই সৃষ্টির মধ্যে পৃথিবীর দিকে যখন আমি গৌসে পাক নজর দিই, আমার কাছে এই পৃথিবীটা একটা সরিষার দানার মতো। এই পৃথিবীটা কিসের মতো? তো কত উপরে গেলে, কত উপরে গেলে শান মান আজমত, কত উপরের লেভেলে গেলে পৃথিবীটা সরিষার দানার মতো মনে হয়। বুঝার জন্য যদি বলি, আপনারা তো বিমান দেখেছেন, হেলিকপ্টারও দেখেছেন, আপনারা তো রকেটও দেখেছেন। বলুন, আমাদের আরডিএস টাওয়ার আছে, 10 তলা বিল্ডিং এর উপরে উঠে যখন নিচের দিকে তাকান, মানুষকে কত বড় মনে হয়? ছোট মনে হয়। যদি আপনি রেডিয়েশন গুলো থেকে একটু আর একটু উপরে উঠে যখন নিচের দিকে তাকাবেন, তখন মানুষকে আরো ছোট লাগবে। আপনি যখন হেলিকপ্টারের মধ্যে উঠে নিচের দিকে তাকাবেন, তখন আর মানুষটাকে মানুষ মনে হবে না, পিঁপড়া মনে হবে। আপনি যখন বিমানের মধ্যে তাকাবেন, বিমানের জানালা দিয়ে যখন নিচের দিকে তাকাবেন, তখন কোনো কিছু দেখাই যাবে না। তখন একটা ইউনিয়ন, একটা গ্রাম, একটা সিটিকে তখন সরিষার দানার মতো মনে হবে। আপনি যখন আরো উপরে উঠবেন, রকেটে যখন উঠবেন, তখন আপনি একটা সিটি নয়, একটা গ্রাম নয়, একটা ইউনিয়ন নয়, একটা দেশ তখন সরিষার দানার মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো একটা রকেট যদি এত উপরে উঠে, এটা তো এখান থেকে যদি একটা দেশকে ছোট মনে হয়, হুজুর গৌসে পাকের নজর কত উপরে। হুজুর গৌসে পাক কত বেলায়েতের অধিকারী, তিনি কত উপরে উঠেছেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, হুজুর আপনার মকাম কোথায়? তিনি বলছেন, আনাল হাসানি ওয়াল মাখদাম মাকামি ওয়া আকদামি আলা উনুকির রিজালি। আসসালাম। হুজুর গৌসে পাক বলছেন, আমি এমন একটা জায়গার মধ্যে গিয়েছি যে জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষ যেতে পারে নাই, যে জায়গার মধ্যে আল্লাহ এবং রসুল গিয়েছেন, যে জায়গার মধ্যে আল্লাহ এবং রসুল ছাড়া কেউ ছিল না, ওই জায়গার মধ্যে আমি গৌসে পাক গিয়েছি। ওই জায়গার নাম হচ্ছে মাগদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আখিরি নবীর কথা কি বলবো? ওনার নবীর, আখিরি নবীর উম্মতের পজিশন আল্লাহ কত উপরে তুলেছেন। আখিরি নবীর উম্মতরা হাজার হাজার গুনাহ করবে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করবে। গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ হলেও আল্লাহর দরবারে যখন একবার ইস্তেগফার পড়বে, আল্লাহর দরবারে যখন তওবা করবে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমি আদম একবার ভুল করেছি, আল্লাহর নবীদের কোনো গুনাহ
নাই, কোনো ভুল নাই। এর পরেও কিতাবের মধ্যে যেভাবে এসেছে বলতে হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ভুল কয়টি? একটি, আমি একটা গাছের একটা শাজারার একটা দুমদুম ফল আমি খেয়ে ফেলেছিলাম, আল্লাহ আমাকে নিষেধ করেছিল, আমার ভুল একটি ভুলের কারণে আমি আদম 350 বছর পর্যন্ত কান্না করেছি। ভুল কয়টি? একটি ভুলের কারণে কয়শো বছর? 350 বছর কান্না করেছি। তো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওহে আমার সন্তান, আমার একটা ভুলের কারণে আল্লাহ আমাকে 350 বছর পর্যন্ত কাঁদিয়েছেন। আল্লাহ একটা ভুলের কারণে 350 বছর কান্না করিয়েছেন। কিন্তু শেষ নবীর উম্মতের পজিশন কেমন হবে, শেষ নবীর উম্মতের মকাম কেমন হবে? তারা হাজার হাজার গুনাহ করবে, ঘুম থেকে উঠা নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত গুনার সাগরে ডুবে থাকবে। কিন্তু এরপরেও আল্লাহর দরবারে যখন দুই হাত তুলে দিয়ে চোখের পানি ফেলবে, আল্লাহ সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। বলে ওহে আমার সন্তান, আমি কার কথা বলছি তুমি জানো? আমি ওই নবীর কথা নয়, ওই নবীর উম্মতের পজিশনের কথা বলছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সন্তান শুনে রাখো, আমি আদম একটি ভুল করার কারণে 350 বছর পর্যন্ত কান্না করেছি, 350 বছর পর্যন্ত কান্না করেছি। কিন্তু শেষ নবীর উম্মতের পজিশন কিরকম জানো? তাদের 350 বছর কান্না করতে হবে না, তাদেরকে আরফার জমিনের মধ্যে যেতে হবে না। আমি আদম 350 বছর কান্না করেছি তা নয়, শ্রীলঙ্কা থেকে হেঁটে হেঁটে আরফার জমিনে গিয়েছি। কোথায় গিয়েছি? শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কা কোথায়? আমাদের পাশে। জিদ্দা কোথায়? আরফার ময়দান কোথায়? যে আরফার ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আরফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, আরফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়। খোদার রহমত সেটা এরা দিন বর্ষণ হয়, খোদার রহমত সেটা এরা দিন বর্ষণ হয়। সালাতু সালাম জানাই আমি, সালাতু সালাম জানাই আমি, সোনালি জালে চুমকাবো আমি জীবনে একবার মদিনা। আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো আমি জীবনে একবার। সলাতুনিয়া তো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি শ্রীলঙ্কা থেকে কোথায় গিয়েছি? আরফার জমিনে গিয়েছি। ওইখানে গিয়ে আল্লাহর দরবারে ওয়াসিলা নিয়ে দোয়া করেছি। তো এখান থেকে শ্রীলঙ্কা থেকে আরফা কত দূরে? তো কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওহে আমার সন্তান, আখিরি নবীর পজিশন কি রকম জানো? আখিরি নবীর উম্মতের পজিশন কি রকম জানো? আমি শ্রীলঙ্কা থেকে আরফার জমিনে যেতে হয়েছে, এরপরে ওয়াসিলা নিয়ে দোয়া করতে হয়েছে। কিন্তু শেষ নবীর উম্মত কোথাও যাওয়ার দরকার নাই, কোথাও যাওয়ার দরকার নাই। তারা রাতের বেলা আরামের ঘুমটাকে হারাম করে একবার দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে আর দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে কাউকে দেখানোর জন্য নয়, কোনো লৌকিকতা নয়, আমি আল্লাহকে রাজি করার জন্য একবার যদি বলে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমি তোমার ঘরের চার দেওয়ালের মধ্যে আছি, আল্লাহ এখানে কাউকে দেখানোর জন্য তোমার দরবারে হাত তুলি নাই, আমার কোনো মা বাবা দেখছে না, আমার পরিবার দেখছে না, আমার স্ত্রী ঘুমিয়ে আছে, আমার সন্তান ঘুমিয়ে আছে, আমার মা বাবা ঘুমিয়ে আছে, আজকে রাতের নির্জনে তোমার দরবারে দুই হাত তুলে দিয়েছি, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলছেন, ওয়াল্লাহি খোদার কসম করে বলছি, যে ব্যক্তি রাতের অন্ধকারে একবার দুই হাত তুলে দোয়া করবে, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তো এগুলো আমার নবীর শানে আজম করে বলুন সুবহানাল্লাহ। তো কোথাও যাওয়ার দরকার, ইজ্জতের মালিককে
সম্মানের মালিক কে? আপনাকে অনেক রকমের চাইবে ছোট করার জন্য। এলাকার মধ্যে আপনি যখন একটু বেড়ে উঠবেন, আপনার সন্তান যখন বেড়ে উঠবে, একটু জনসম্মুখে যখন একটু পরিচিতি পেতে চাইবে, দেখবেন টেনে ধরে নিচে নামাইতে চাইবে। আপনাকে কিভাবে কলঙ্কিত করতে চাইবে, আপনার সন্তানকে কিভাবে কলঙ্কিত করা যায়, কিভাবে মানুষের সামনে ছোট করা যায়, আশেপাশের মানুষ দেখবেন ওইদিকে চিন্তা চেতনায় ব্যস্ত হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যতই কিছু করুক না কেন, আপনার কাছে যদি আল্লাহ থাকে, আপনার সাথে যদি আল্লাহ থাকে, আল্লাহ যদি আপনার উপর রাজি থাকে, দুনিয়ার কোন শক্তি আপনাকে নিচু করতে পারবে? আপনার বিপক্ষে মসজিদের মাইকের মধ্যে বলা হবে, টাকার পাওয়ারে মসজিদের মাইকের মধ্যে হুজুরকে টাকা দিয়ে মসজিদের মাইকে আপনার বিপক্ষে বলানো হবে। এরপরেও যত সমালোচনা, যত কিছু, সব কিছু পেরিয়ে আল্লাহ যদি আপনাকে উপর দিকে তুলতে চায়, দুনিয়ার কোনো ক্ষমতা নিচে নামাতে পারবে? পারবে না। ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। যত ইজ্জত সম্মান আল্লাহর পক্ষ থেকে আছে, দুনিয়ার কোনো ক্ষমতা, কোনো শক্তি, আল্লাহর এই শক্তি থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর এই ক্ষমতা থেকে, আল্লাহর এই ক্ষমতার মধ্য দিয়ে কেউ আটে আসতে পারবে? সব কিছু বাদ। কাউকে বিচার দেওয়ার দরকার নাই, কারো কাছে মুখ তুলে বলারও দরকার নাই। রাতের নির্জনে একবার আল্লাহর দরবার দুই হাত তুলে নিয়ে দোয়া করুন, চোখের পানি ফেলে একবার কান্না করুন। একবার চোখের পানি যদি পড়ে, এটা জাহান্নাম, আপনার এই চোখের পানি জাহান্নামের আগুনকে ধ্বংস করে দিবে বলে সুবহানাল্লাহ। যখন কিয়ামত দিবসের মধ্যে কিতাবের মধ্যে দেখা যায়, আপনাকে যখন শিকল বন্দি করে আপনাকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, আপনি বারবার আল্লাহর রহমতের দিকে তাকাবেন, পিছন ফিরে তাকাবেন আল্লাহর কোনো রহমত আসে কিনা। ওই সময় দেখবেন হঠাৎ করে আল্লাহর রহমত থেকে একটা বাটি নিয়ে আসা হবে, ওই বাটি থেকে এক বিন্দু পানি, এক ফোঁটা পানি ওই শিকলের মধ্যে দেওয়া হবে। ওই শিকলের মধ্যে যখন দেওয়া হবে, সাথে সাথে শিকল দুই ভাগ হয়ে যাবে। ফেরেশতা বলবে, এ মালিক, এটি কোন সাগরের পানি, এটি কোন নদীর পানি? এক ফোঁটা পানির শক্তি এমন কেন? জাহান্নামের শিকলকে পর্যন্ত দুই ভাগ করে ফেলেছে। ও আল্লাহ, এগুলো কোন ধরনের পানি? আল্লাহ বলবে, আমার ফেরেশতারা শুনে রাখো, শুনে রাখো, আমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন সকলে ঘুমিয়ে যেত, আরামের ঘুমকে হারাম করে আমার এই বান্দা রাতের মধ্যে আমার কাছে দুই হাত তুলে দিত। আমার এই বান্দা আরামের ঘুমকে হারাম করে রাতের বেলা দুই হাত তুলে দিত, চোখের পানি পেলে আমার দরবারে কান্না করত। ও আমার ফেরেশতা, ওই পানিগুলো আমি বৃথা যেতে দেই নাই, ওই পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করে আমার নূরানি বাটির মধ্যে রেখে দিয়েছি। আজকে যখন ওই ব্যক্তিকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, ওই ব্যক্তিকে যখন জাহান্নামের শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর রহমতের মধ্যে যে পানি জমা ছিল, ওই পানি দিয়ে আজকে আমি আল্লাহ শিকলকে দুই ভাগ করে দিয়েছি। আজকে ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছি। ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতি বানিয়েছি কেন জানো? তার চোখের ফোঁটার পানির বদৌলতে। তো যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর প্রেমে, আল্লাহর ভয় অন্তরে রেখে এক ফোঁটা চোখের পানি ফেলবে, আমার নবীর প্রেম মোহাব্বতে, আমার নবীর ইশকে মুস্তাফায় যে ব্যক্তি এক ফোঁটা চোখের পানি ফেলবে, ওই চোখের ফোঁটা কখনো বৃথা যাবে? সেই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি 350 বছর কান্না করেছি। শেষ নবীর উম্মতরা 350 বছর কান্না করতে হবে না, সেকেন্ডের মধ্যে হাত তুলে দোয়া কবুল হয়ে যাবে। আমি আদম শ্রীলঙ্কা থেকে আরফার জমিনে গিয়েছি, ওইখানে গিয়ে দোয়া কবুল করিয়েছি, কিন্তু শেষ নবীর উম্মতকে কোথাও যাইতে হবে না, তার ঘরের মধ্যে আমার নবী যখন আসবে, শেষ নবী যখন আসবে, এই অপবিত্র জায়গাকে পবিত্র করে দিবেন। যখন সকল জায়গা নামাজের স্থান হয়ে যাবে, ওই নবী আসার সাথে সাথে পবিত্র জায়গা যখন হবে, যেইখানে নামাজ পড়বে, নামাজের পরে যখন দোয়া করবে, সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যাবে। কত বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ওহে আমার সন্তান, শেষ নবীর উম্মতের পজিশন, ক্ষমতা কিরকম জানো? আমি আদম একটা ভুল করার কারণে আল্লাহ আমার একটা ভুলকে সারা আসমানের মধ্যে অ্যানাউন্স করে দিয়েছেন। কি করেছেন?
আসমানের মধ্যে অ্যানাউন্স করেছেন, ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, ইনজিল কিতাবের মধ্যে বলে দিয়েছেন, জাবুর কিতাবের মধ্যে বলে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই একটি ভুলের কথা বলে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি ভুল করেছি একটি, ওই একটি ভুল আল্লাহ আসমানেও বলে দিয়েছেন, জমিনে বলে দিয়েছেন, সকল মানুষ জানবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষ জানবে আমি আদম কি করেছি, ভুল করেছি। কয়টি ভুল? আমি আদম একটি ভুল করেছি, এটা কিয়ামত পর্যন্ত সকল মানুষ জানবে। কিন্তু আখিরি নবীর উম্মতের পজিশন কিরকম জানো? শেষ নবীর উম্মতের পজিশন কিরকম জানো? তারা কোটি কোটি গুনাহ করবে, কিন্তু তার গুনার খবর তার মাও জানবে না। সন্তানের গুনার খবর বাবাও জানবে না, বাবার গুনার খবর স্ত্রীও জানবে না, স্ত্রীর গুনার খবর স্বামীও জানবে না। আমি আল্লাহ এমন ভাবে গুনাহগুলোকে গোপন করে রেখেছি যে গুনাহগুলো যদি সমাজে দেখানো হতো কখনো কেউ ঘর থেকে লজ্জায় বের হতে পারত না। কিন্তু আমি আল্লাহ আমার নবীর সদকায়, শেষ নবীর সদকায়, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আখিরি নবীর উম্মতের পজিশন আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি সকল গুনাহকে গোপন করে রেখেছি। বড় করে বলুন, ওই নবীর তাজিম, ওই নবীর প্রশংসা আমরা কি বলবো? যে নবীর সদকায় আল্লাহ আমাদের সকল গুনাহকে গোপন করে রেখেছেন, যেই নবীর সদকায় আল্লাহ আমাদেরকে কোনো বিপদ বলা মুসিবত নয়, এতগুলো বিপদ বলা মুসিবত আল্লাহ আমাদের থেকে হেফাজত করে রেখেছেন। দেখেন একটা ভুল করার কারণে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতগুলো শাস্তি দিয়েছেন, কিন্তু আমরা দিনে দিনে কয় হাজার গুনাহ করছি, কতগুলো মিথ্যা কথা বলছি, কতগুলো মানুষের চুগলখড়ি গীবত সমালোচনা করছি, এরপরেও আল্লাহ আমাদের গুনাহগুলোকে গোপন করে রেখেছেন। বড় করে বলেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে, মুমিন, মুত্তাকি বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলছেন আমি কোরআনুল কারীমের মধ্যে তোমাদেরকে মুমিন বলে সম্বোধন করেছি। আমি একবার দুইবার মুমিন বলি নাই, 89 বার আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মুমিন মুত্তাকি বলেছি। এটা ছোটখাটো কোনো বিষয় নয়। আল্লাহ আমাদেরকে মুমিন মুত্তাকি বলেছো, আর অন্যান্য নবীর উম্মতদেরকে তুমি কি বলেছো? আল্লাহ ডাক দিয়ে বলেন এ আমার বান্দারা শুনে রাখো, শুনে রাখো, আমার নবীর সদকায় তোমাদেরকে আমি আল্লাহ মুমিন মুত্তাকি বলে রেখেছি। অন্যান্য নবীগণদের উম্মতদেরকে আমি আল্লাহ ডেকেছি ইয়া আইয়ুহাল মাসাকিন, ওহে মিসকিনরা। কি বলে ডেকেছি? হুজুর আপনাকে যদি এখন যদি কেউ বলা হয় মিসকিন, আপনি রাগ করবেন না? হুজুর মিসকিন, ফকির, মিসকিন আমাদের সমাজে বলা হয় না? হয়। ফকির বলা হয় কাকে, মিসকিন বলা হয় কাকে? ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকির বলা হয় তাকে যার ঘর বাড়ি আছে কিন্তু সামর্থ্য নাই চলার মতো, টাকা পয়সা নাই, তাকে বলা হয় ফকির। মিসকিন কাকে বলা হয়? যার ঘর বাড়িও নাই, টাকা পয়সাও নাই, তাকে বলা হয় মিসকিন। তো আমার নবীর উম্মতের পজিশনের কারণে, আমার নবীর সদকায় আল্লাহ আমাদেরকে মিসকিনও ডাকে নাই, ফকিরও ডাকে নাই। আল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে মুমিন মুত্তাকি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর শানে আজমত আমরা কি বলবো? ওই নবীর তারিফ প্রশংসা আমরা কি বলবো? আজকে ওই নবীর ব্যাপারে কথা বলতে গেলে আমাদেরকে বেদাতি বলা হয়। ওই নবীর কদমে একটু করে সালাম দিতে গেলে আমাদেরকে বেদাতি বলা হয়। আমরা বলছি আপনারা যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নাই, এই সামান্য বিষয় নিয়ে আমাদের সাথে কেন এরকম করে? অনেকেই দেখেছি মাজার ভাঙা শুরু করে দিয়েছে, মাজারের বিপক্ষে বলছেন। কিন্তু এই 12 আউলিয়ার পূর্ণভূমির মধ্যে, 360 আউলিয়ার পূর্ণভূমির মধ্যে আমাদের আমলনামা যদি দেখেন, আমাদের RSBS খতিয়ান যদি দেখেন, আমরা তো জায়গার খতিয়ান দেখি, RSBS খতিয়ান দেখি, কিন্তু আমাদের পূর্বপুরুষের খতিয়ানটা একটু দেখেন। আমাদের পূর্বপুরুষরা ইসলাম কোত্থেকে পেয়েছে? কোন সাহাবা ইকরামের মাধ্যমে ইসলাম আসে নাই, আল্লাহর আউলিয়া ইকরামের মাধ্যমে এই পূর্ণ বাংলার মধ্যে ইসলাম এসেছে। বলুন সুবহানাল্লাহ। তো যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদের মাজারে কেন আঘাত করা হচ্ছে? যাদের মাধ্যমে ইসলাম পেয়েছে, আজকে দেখেন হযরত শাহ জালালউদ্দিন বুখারী রাহমাহুল্লাহ আলাইহি, তিনি এসেছেন কোন সালে জানেন? 1505 সালে। কয় সালে?
5 সালে আজকে থেকে প্রায় 500 বছর আগে তিনি এই পুকির তাকিয়ার মধ্যে, এই চৌধুরী হাটের মধ্যে তিনি এই জায়গার মধ্যে এসেছেন। তো এই জায়গায় এসে তিনি কি নিজের পরিবারের জন্য জায়গা সম্পদ রেখে গিয়েছেন? কিছু রেখেছেন, তো আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তো হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাদের ঘরানার অনেক বড় মাপের আল্লাহর ওলি আলেম, তিনি বলছেন তোমরা যদি কোন একজন আল্লাহর ওলির দরবারের মধ্যে যাও, বর্তমান প্রেক্ষাপটে আমরা কোন নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেঈ দেখি নাই, তবে তাবেঈ দেখি নাই, তো এই যুগের মধ্যে আমরা কোথায় যাব? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই যুগের মধ্যে এসে আমরা যখন কাউকে দেখি নাই, আল্লাহর আউলিয়া ইকরামের কদমের মধ্যে চলে যাও, ওইখানে কিছুক্ষণ সময় অবস্থান করো। ওই কিছুক্ষণ সময় অবস্থান করা 100 বছর ইবাদতের চেয়ে আফজল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া ইকরামের দরবারে কিছুক্ষণ সময় অতিবাহিত করা। আমরা ওইখানে কোনো ভণ্ডামির পক্ষে আমরা নয়, সুন্নিরা কখনো ভণ্ডামিকে সুযোগ দেয় না, ভণ্ডামির পক্ষে নয়। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি, যারা ভণ্ডামি করছেন তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন, এই ভণ্ডামিগুলো আপনারা সরিয়ে দিন। মাজারে কেন আঘাত করা হচ্ছে? মাজারে আঘাত করা মানে, মাজার ভেঙে দেওয়া মানে এটা তো একটা সমাধান নয়। সমাধান যেগুলো অনৈতিক কাজ হচ্ছে, এই কাজগুলো আপনারা সরিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? তো মাজার তো জিয়ারতের স্থান, আমরা ওইখানে গিয়ে জিয়ারত করব। আপনি পূর্বের আলেম উলামাদের কিতাব পড়েন, ওইখানে ইতিহাস দেখেন, ওনারাও বলেছেন আল্লাহর আউলিয়া ইকরামের দরবারে যাও, ওনাদের দরবারের মধ্যে কিছুক্ষণ সময় অবস্থান করো। ওই কিছুক্ষণ সময় বসা এটি কাল কিয়ামতে নাজাতের ওসিলা হবে। কারণ আগুনের পাশে গেলে আগুন আপনাকে কি করবে? আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে ফেলা, কোনটা ভালো কোনটা মন্দ আগুন দেখবে। আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে ফেলা। ঠিক তেমনি ভাবে আপনি যখন ভালোর সাথে মিশবেন আপনি ভালো হবেন। আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বিয়ান ইকরাম আমাদেরকে বলেছে, বাবা আমার, ওহে আমার নাতি, সব সময় ভালো মানুষদের সাথে হাঁটবে, সব সময় উচ্চ লেভেলের লেখাপড়াওয়ালা মানুষদের সাথে হাঁটবে, কারণ তাদের সাথে হাঁটলে তোমরাও ভালো হবে। বৌদ্ধরা কি বলছেন? বুদ্ধের একটা গীতার মধ্যে কত সুন্দর করে বলছেন, ও সেবনাচ বালানং পণ্ডিত চংনং সেবনং পূজচ্ছ পূজনীয়ন। তুমি যখন ডাক্তারের সাথে হাঁটবে তুমিও ডাক্তার হবে, ভালোর সাথে যখন হাঁটবে তুমিও ভালো হবে। আর অমানুষের সাথে, চুরের সাথে যখন হাঁটবে তখন তুমিও চুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চুরের সাথে হাঁটলে একদিন চুরি করেন নাই, 2 দিন করেন নাই, 3 দিনের দিন বলবে আমাকে সহ নিয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মর্যাদার কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে 350 বছর কান্না করিয়েছে। আল্লাহ আমার একটি ভুল সারা পৃথিবীর আনাচে কানাচে, আসমান জমিনে সব জায়গায় অ্যানাউন্স করে দিয়েছেন, কিন্তু আখিরি নবীর উম্মতের পজিশন আল্লাহ এত বেশি রেখেছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো আয়েব গোপন করে রেখেছেন। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। আমার নবীর শান আজমত আমার আল্লাহ কিভাবে বাড়িয়েছেন? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শায়ের কত সুন্দর করে বলেন, কৌনে মুখতারে খুদা तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, कौन एक मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको दिखाया, हर साल में हाजी सलजा तागे मदीना, दिखला दे मुझे मंजरे गुलज़ारे मदीना, दिखला दे मुझे मंजरे गुलज़ारे मदीना, गुलज़ारे मदीना, गुलज़ारे मदीना, गुलज़ारे मदीना, गुलज़ारे मदीना, आए ख़त्मे रसूल फ़ख्रे उमम शागे मदीना, दिखला दे मुझे मंज़रे गुलज़ारे मदीना। सलातुनिया हमने माना कि जन्नती बहुत है घसी, हमने माना कि जन्नती बहुत है घसी,
छोड़ कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर उन्हीं की तस्वीर सीने में मौजूद है एक मन এলমের জন্য 10 মন আদবের প্রয়োজন এক মন এলমের জন্য 10 মন আদবের প্রয়োজন আজকে আপনারা দেখতে পাচ্ছেন উস্তাদের সাথে ছাত্রের কোনো সম্পর্ক নাই একটা হাতে যদি একটা থাপ্পড় দেয় থাপ্পড় তো দূরের কথা একটা যদি এমনি চোখ লাল করে 10-15 জন 20 জন ছেলে পেলে নিয়ে চলে এসেছে উস্তাদকে মারার জন্য টিচারকে মারার জন্য এখন এমন একটা পরিবেশে আমরা চলে গিয়েছি নাম দিয়েছে দোয়া মাহফিল প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি নাম দোয়া মাহফিল কিন্তু ভিতরে চলছে অনৈতিক কাজ কারবার নাচ গান চলছে শিক্ষকরা একদিকে দাঁড়িয়ে আছে অপরদিকে ছাত্ররা তারা রং মারামারি করছে হই হুল্লাস করছে চিৎকার চেঁচামেচি করছে কিন্তু ব্যানারের মধ্যে দেখছি দোয়া মাহফিল বড় করে বলে নাউজুবিল্লাহ এগুলো আমাদের এই সন্তান আমাদের এই ছেলে মেয়ে কিন্তু আমাদের ছেলে মেয়ে আজকে কোথায় যাচ্ছে পিছনে ব্যানারে একটি বছরের শেষ এখন সামনে আমাদের পরীক্ষা এই পরীক্ষার জন্য দুয়ার প্রয়োজন এই পরীক্ষার জন্য সকলের কাছে সুন্দরভাবে আচার ব্যবহারের মাধ্যমে সকলের কাছে দোয়া চাইবে এমন একটা সিস্টেম আমাদের সময় ছিল আজকে ওই সিস্টেমকে আমরা বিকৃত করে দোয়া মাহফিল নামে ঠিক আছে পিছনে ব্যানার দোয়া মাহফিল কিন্তু ওই দোয়া মাহফিলের নামে ডেক্সেট বাজিয়ে বাজিয়ে এই ডেক্সেট যেগুলো দেখছেন আমার ভাই আজকে আমাকে বলছে হুজুর জয়নাব ক্লাবের মধ্যে এই সাউন্ড গুলো এতক্ষণ ছাত্ররা লাফালাফি করেছে নাউজুবিল্লাহ বলবেন না এই ছাত্রগুলা এই ডেক্সেট গুলো নিয়ে এত লাফালাফি করেছে গান বাজনা করেছে ওইখান থেকে আনতে অনেক কষ্ট হয়ে গিয়েছে তো এই যে একটা কালচার পরিবেশ আমরা মুসলমান ঘরের মধ্যে চলছে এগুলো পরিবর্তন করতে হবে এই পরিবর্তনগুলো আসে মাহফিলের মাধ্যমে বলে সুবহানাল্লাহ তো আপনি যখন ভালো পরিবেশের মধ্যে থাকবেন আমি যে কথাটা পূর্বে বলেছিলাম ভালোর সাথে যখন আপনি হাঁটবেন ধীরে ধীরে ভালোর দিকে যাবেন আপনি যখন ডাক্তারের দিকে হাঁটবেন কিছু কিছু শিখতে পারবেন আপনি যখন আলেম উলামার সোহবতের মধ্যে থাকবেন দেখবেন আপনার ভিতরের কলবটা পরিবর্তন হচ্ছে আল্লাহর আউলিয়া ইকরামের দরবারে যখন যাবেন দেখবেন আপনার কলবটা পরিবর্তন হচ্ছে খারাপ কাজগুলো দেখবেন ধীরে ধীরে আপনার শরীর থেকে বের হয়ে চলে যাচ্ছে আপনার কাছ থেকে ইবাদত বন্দেগী ভালো লাগছে মানুষের সাথে ভালো ব্যবহার ভালো লাগছে ধীরে ধীরে আল্লাহ রসুলের সুন্নাত আমার রসুলের যে সুন্নাত ওই সুন্নাতগুলো আপনার মধ্যে বাস্তবায়ন হবে এইভাবে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক এভাবে আমাদেরকে পরিবর্তন হওয়ার সে তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন তো যে কথা আমি বলেছিলাম যে সন্তানকে গাইড করতে পারছেন না সন্তানকে আপনার আউট অফ কন্ট্রোল যেটা বলে আপনার কন্ট্রোলের বাইরে আপনার সন্তান চলে যাচ্ছে ওই সময় আপনি কি করবেন আপনার যদি সামর্থ্য থাকে আমি বলবো 1 লক্ষ টাকার আইফোন কিনে না দিয়ে 1 লক্ষ টাকার বাইক কিনে না দিয়ে আপনি আপনার সন্তানকে উমরার জন্য পাঠিয়ে দেন আপনি আপনার সন্তানকে উমরার মধ্যে পাঠিয়ে দেন গত কিছুদিন আগে যে একটা ঘটনা আমার চোখে পড়লো একজন স্ত্রী বলছেন হুজুর আমার সন্তান হিন্দু ছিল কিন্তু আমাকে মহব্বত করাতে আমার স্বামী মুসলমান হয়েছে বলি সুবহানাল্লাহ কিন্তু মুসলমান হলেও তার মধ্যে আমি কোনো পরিবর্তন দেখি নাই আমার স্বামী নামকেও আস্তে মুসলমান হয়েছে তার সাথে নামাজের কোনো সম্পৃক্ততা নাই ভালো ইসলামের যে একটি সিস্টেম আছে ওই সিস্টেমের মধ্যে সে কোনো কিছুই পালন করে না সে নামকেও আস্তে মুসলমান হয়েছে হুজুর আমি কি করতে পারি তখন একজন আলেম ওনাকে পরামর্শ দিয়েছেন একটা কাজ করেন ওনাকে আল্লাহর ঘরে পাঠিয়ে দেন ওনাকে উমরার মধ্যে পাঠিয়ে দেন হজের মধ্যে পাঠিয়ে দেন দেখবেন কিছু পরিবর্তন আসতে পারে তখন ওই মানুষটাকে যখন উমরাতে পাঠিয়ে দেওয়া হয়েছে উমরা থেকে আসার পরে ওই মহিলা বলছেন হুজুর আমাকে কি কাজ করতে আপনি বলেছেন আমি আমার স্বামীকে আপনার কথা মতো উমরাতে পাঠিয়েছিলাম আমার স্বামী আল্লাহর ঘরে তাওয়াফ করেছে আমার স্বামী মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে কিন্তু যাওয়ার পরে এখন ওইখান থেকে আসার পরে দেখি আমার স্বামী তাহাজ্জুদ কাজা করেন এমন পরিবর্তন এসেছে আমার স্বামী তাহাজ্জুদ কাজা করে না রাতের বেলা যখন হয় আমার স্বামী আগে সকালে ঘুম থেকে উঠতো 10টায় কিন্তু আমার স্বামী রাতে 3টায় ঘুম থেকে উঠে যায় আমার স্বামীকে এমন কি মেডিসিন যে খানায়ে কাবার মধ্যে আছে আমার স্বামী যখন খানায়ে কাবায় গিয়েছে
ওই সময় আমার স্বামী আমাকে বলছে, ওগো আমার বিবি আমাকে কোথায় পাঠিয়েছো? এখানে কাবার যে একটা কালো গিলাফ, যে একটা আল্লাহর ঘরের সোহবত, ওইদিকে যখন আমি গিয়েছি আমার ভিতরের কলকটা পরিবর্তন হয়ে গিয়েছে। ইসলামটাকে আমি ওইখানে বুঝেছি, ওইখানে ইসলামটাকে আমি শিখেছি। নামাজের জন্য মানুষ কিরকম পাগলামি করে, প্রথম কাতারে যাওয়ার জন্য, হেরামাইনে ভিতরে ঢোকার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা আগে মানুষ কিভাবে ভিতরে ঢোকার জন্য পাগলামি করে, আমি ওই জায়গার মধ্যে দেখেছি। আগে ওই ইসলামটাকে আমরা দূরে সরে গিয়েছে, ওই ইসলাম থেকে আমরা বর্তমান মুসলমানরা পিছিয়ে গিয়েছে। কিন্তু আপনি যখন হেরামাইনের মধ্যে যাবেন আপনার কলকটা পরিবর্তন হয়ে যাবে। কিভাবে আল্লাহর ঘরের সামনে নামাজ পড়বেন, কিভাবে তাওয়াফ করবেন, হায় হায় আপনার কলকটা যখন পরিবর্তন হবে এরপরে আপনি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে যাবেন। তিনি বলতেন, হুজুর আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় দেখেছি অনেক গম্বুজ, আমি দেখেছি অনেক সবুজ গম্বুজ আমার চোখে পড়েছে, কিন্তু আমার কলবে এভাবে অ্যাট্রাকশন করে নাই, আমার কলবে এভাবে কান্নায় ভেঙে পড়ে নাই। আমি ওই সবুজ গম্বুজের দিকে যখন তাকালাম আমার দু চোখে পানি চলে এসেছে, আমার দু চোখে পানি চলে এসেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, কি এমন মায়া ওই গম্বুজের মধ্যে। আমি দেখার সাথে সাথে যতবারই আমি ওইদিকে ঢুকেছি, আমার নবীর রওজায়ে আকদাসের দিকে যখন আমি তাকিয়েছি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার ভিতরটা কলকটা পরিবর্তন হয়ে গিয়েছে। কে যেন আমাকে বলছে, আসো এদিকে আসো, আমার নবীর দিকে আসো, ওইখানে আসলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি যখন আগুনের পাশে যাবেন, আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে ফেলা, আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে ফেলা। আগুন আপনাকে ভালো মন্দ এগুলো দেখবে না। ঠিক তেমনি ভাবে আপনার সন্তান আপনার কাছে আসছে না, আপনার সন্তান মিসগাইড হচ্ছে। বর্তমান বাংলাদেশ দেখেন, আমাদের প্রতিকূলে আমাদের অনুকূলে নয়, কিন্তু এই প্রতিকূল অবস্থা থেকে আমাদের যুব সমাজদেরকে কিভাবে বাঁচাবেন? আপনার যদি সামর্থ্য হয়, আপনার সন্তান যদি মোবাইলের জন্য বাহানা করে, আপনার সন্তানকে বলবেন তুমি ট্যুরে যেতে চাও, তুমি কক্সবাজারে যেতে চাও, রাঙ্গামাটি যেতে চাও, ওইদিকে দিক না, এমন একটা ট্যুরে পাঠাবো যে ট্যুরে তুমি ঘোরাও হয়ে যাবে, যে এখানের মধ্যে গেলে তোমার জীবনও পরিবর্তন হয়ে যাবে। ওই হাজি ভাই যাই মদিনায়, রওজা পাকে সালাম জানাই, মোদের অশ্রু বেজা এ সালাম পৌঁছে দিও শিওরে, মোদের অশ্রু বেজা এ সালাম পৌঁছে দিও শিওরে। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। সালাত নিয়া নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজকের না। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজকের না। দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। সালাত নিয়া সেজন্য আজকের এই মাহফিল থেকে সর্বপ্রথম যে কথা বলেছিলাম, আমার বিষয়ের মধ্যে যে বিষয় আমি তুলে ধরেছিলাম, আমার রসুলের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। অনেকেই বলে মক্কা শরীফে গেলে হয়ে যাবে, মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। মক্কা শরীফে গেলে হয়ে যাবে। বিভিন্ন জায়গায় দেখেছি শুধু মক্কা শরীফ নিয়ে, হজ নিয়ে, ওইখানে আমার রসুলকে কিভাবে বাদ দেওয়া যায়। কিন্তু আমি বলতে চাই মক্কা শরীফ এটা আমলের জায়গা। মক্কা শরীফ কিসের জায়গা? আমলের জায়গা। কিন্তু মদিনাতুল মুনাওয়ারা সেটা ঈমানের জায়গা। আপনার ভিতরে ঈমান যদি ঠিক না থাকে আপনার আমল কোনো কাজে আসবে
হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম সমস্ত, আমার রাসূল যখন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করেছিলেন, একটা সাহাবীও মক্কার মধ্যে থাকে নাই, সকলে আমার রাসূলের সোহবতের দিকে চলে গিয়েছিল। মুস্তাফার সোহবতকে তারা গুরুত্ব দিয়েছিল। খানায়ে কাবায় কেউ যদি একবার তাওয়াফ করে, আমার রাসূল বলেন 5টি পাহাড়ের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। খানায়ে কাবায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। মিনা মুজদালিফা আছে, আরাফা আছে, জমজম আছে, হাজরে আসওয়াদ আছে। আর যে আসওয়াদে একবার চুমু দিতে পারলে জীবনের গুনাহ মাফ। যে আসওয়াদে চুমু দেওয়ার জন্য আমি দেখেছি, আমার মাকে নিয়ে যখন এবার এই গত সপ্তাহে আমি গিয়েছি, কতবার ট্রাই করেছি, আমি 3 বার দেওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমার মাকে আমি অনেকবার চেষ্টা করেছি কাছে নিয়ে, আমার মা হাত দিয়ে ধরেছেন, কিন্তু আমি দিতে পারি না। এটা আমার মনে একটা দুঃখ। কিন্তু আমার মা বলছেন, আমি এই চাপটা সহ্য করতে পারছি না, তো বৃদ্ধ হয়েছেন, আমি এই চাপটা সহ্য করতে পারছি না। তো এই যে এত চাপ, এত ভিড়, আজকে 1500 বছর পর্যন্ত, তো কেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওহে হাজরে আসওয়াদ, আমি তোমাকে চুমু দিচ্ছি এই জন্য আমার নবী একবার তোমাকে চুমু দিয়েছে। তুমি অন্যান্য পাথরের নিয়ে একটা পাথর চুমু দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যদি এরকম প্রতিযোগিতা লেগে যায়, ইমামে আলী মুকামকে আমার নবী কতগুলো চুমু দিয়েছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী কতগুলো চুমু দিয়েছে। এই প্রতিযোগিতা এখনো পর্যন্ত আমাদের চোখে দৃশ্যমান। তো মিনা মুজদালিফা আছে, যে মিনা মুজদালিফার ব্যাপারে আমার রাসূল বলেন, এই মিনা মুজদালিফা মায়ের রেহেমের মতো। মায়ের রেহেম কিরকম? আমরা যখন মেজবানি হয়, আমরা যখন খাবার খাই, হয়তো একটু মেজবানির মধ্যে খাবার একটু বেশি খেয়ে ফেলি, কিরকম গুস্ত, আমরা চট্টগ্রামের মানুষ যেহেতু একটু গুস্তকে বেশি মহব্বত করি, ভালোবাসি, তো গুস্ত যখন সামনে থাকে তখন 2-3 বার খাইলেও কোনো সমস্যা, গরু গুস্ত তাইলে তার হনো কিনুয়া হব নয়, হানা কেন বেশি হওয়ার পরেও কি করে দিই, লুঙ্গির গিটবে কেন অলস করে দিই, বেল্ট তাইলে বেল্ট গান খুলে দিই, হানা আজি কি হাই বেলাই বেশি হাই বেলাই কেন উন্নতি লাগে। আমি ওই জিনিসটা বুঝাতে যাচ্ছি, খাবার যখন 2-1 লুকমা বেশি হয়ে যায়, ওই 2-1 লুকমা খাবার বেশি হয়ে গেলে আমাদের কষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ মায়ের রেহেমের মধ্যে 1 লুকমা 2 লুকমা নয়, 100 গ্রাম 200 গ্রাম নয়, 1 কেজি 2 কেজি 3 কেজি আমরা মায়ের রেহেমের মধ্যে ছিলাম। দীর্ঘ 10 মাস পর্যন্ত মায়ের রেহেমে আমার আল্লাহ ওই মায়ের রেহেমটাকে প্রশস্ত করে দিয়েছে। মায়ের রেহেমটাকে প্রশস্ত কেমন করে দিয়েছেন, আমার মা বোনরা ওই মায়ের রেহেমের মধ্যে সন্তান রেখে কাজও করে, খাবারও খায়, পরিবারও সামলায়, ঘুমায়ও, কোনো সমস্যা হয়, 1 লুকমা 2 লুকমা ভাত বেশি খেয়ে ফেললে কিরকম হয়। তো এই যেভাবে আল্লাহ মায়ের রেহেমটাকে প্রশস্ত করে দিয়েছেন, আমার নবী বলেন মিনা মুজদালিফা হচ্ছে মায়ের রেহেমের মতো। যতই মানুষ আসুক, এরপরে ওই জায়গার মধ্যে মানুষ হয়ে যাবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আরফার জমিনের কথা কি বলবো, যেখানে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তো এতগুলো নিদর্শন খানায়ে কাবার মধ্যে, এতগুলো সওয়াব খানায়ে কাবার মধ্যে, এরপরেও আমার নবী যখন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন চলে গিয়েছিলেন, একটা সাহাবীও মক্কার মধ্যে থাকে। এখন তো বলতে পারেন, হুজুর আপনারা শুধু আছেন নবী নিয়ে, আপনারা শুধু আছেন ঈমান নিয়ে, আমল নিয়ে কোনো কথা বলেন না। তো আমরা সুন্নিরা ওইটা বলতে চাই, আপনার আমলটা ঠিক করার জন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আগে অল্প আমল আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কখন? যখন আপনার ঈমানটা শুদ্ধ হয়ে যাবে, আপনার অন্তরে যখন নবী প্রেম ঠিক থাকবে, আপনার অন্তরে যখন আমার রাসূলের ভালোবাসা ইশক যখন হয়ে যাবে, আপনার অল্প আমল তখন নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমন অনেক সাহাবীর ইতিহাস আমরা পড়েছি, 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয়নি। এমন অনেক সাহাবী আমরা ইতিহাস পড়েছি, যুদ্ধের ময়দানে গিয়ে নামাজ পড়ার সুযোগ হয় নাই, যুদ্ধের ময়দানে গর্দান চলে গিয়েছে। এমন অনেক সাহাবী ইহুদি থেকে মুসলমান হয়েছে। আমার নবী বলেন কি হয়েছে? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওহে বেলাল হাবশী, ওই ইহুদির সন্তান কোথায়? আমার নবীকে বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির সন্তান অসুস্থ হয়ে গিয়েছে, বিছানার সাথে পিঠ লেগে গিয়েছে, এখন আর আপনার দরবারে আসতে পারে না। আমার রাসূল বলেন, ইহুদির সন্তান আমার গোলামি করেছে, আমার খেদমত করেছে, আমি রাসূলকে ভালোবাসে, আমি তাকে দেখতে না গেলে হবে না, আমি রাসূল তাকে দেখতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী ওই ইহুদির ঘরের মধ্যে চলে গেলেন। ওই ইহুদির ঘরে গিয়ে দেখতে পেলেন ওই ইহুদি বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহর নবী বলেন, ও
ও সন্তান, তুমি আমাকে মোহাব্বত করতে ভালোবাসতে, আজকে আমি রাসূল তোমার ঘরে তাশরীফ নিয়ে এসেছি। আমি রাসূল তোমাকে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছি, তুমি আমার মুখে মুখে কালিমা পড়ো। ওই সন্তান একবার বাবার দিকে তাকাই, আরেকবার আমার রাসূলের দিকে তাকাই। ওই বাবা বলতে লাগলেন, এই আমার সন্তান, যেই নবীর গোলামি করেছো, যেই নবীর খেদমত করেছো, ওই নবী তোমার ঘরে তাশরীফ এনেছে। আজকে আমি বাবা তোমাকে বাধা দিব না, বাধা দিব না। আজকে আমি বাবা তোমাকে অনুমতি দিলাম, আজকে তুমি মুসলমান হয়ে যাও, আজকে তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী মুখে মুখে যখন কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কালিমা পড়াতে দেরি, সাথে সাথে ওই ইহুদি মারা যেতে দেরি হয় নাই। কালিমা শেষ, ওই ইহুদি মারা গেলেন। আমার রাসূল চোখ বন্ধ করে দিলেন। চোখ বন্ধ করে দিয়ে ঘর থেকে যখন বের হচ্ছেন, এক পা ঘরের বাইরে আরেক পা ঘরের মধ্যে, পিছন ফিরিয়ে বলেন, ওহে বেলাল, দেখো জাহান্নামী ছিল, জাহান্নামী ছিল, আমি রাসূল এসে জান্নাতি বানিয়ে দিই। এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই। তো আপনার ঈমানটা, আপনার ঈমান মুস্তাফার গোলামের মধ্যে আপনাকে আপনি যখন গোলামের মধ্যে কাটিয়ে দিবেন, আপনি যখন রাসূলের প্রেম ভালোবাসা, আপনার রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি পড়ে, ওই চোখের পানি কাল কিয়ামতে নাজাতের ওসিলা হয়ে যাবে। रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम्हें गुलामी में आकर तो देखो, गुलामी में है बादशाही से बेहतर, इधर आओ किस्मतों जगा कर तो देखो। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে অন্তরে রাসূলের ভালোবাসা আছে বিদায় আমার আঙ্কেলরা, আমাদের এলাকারই এই সিএনজি চালক সমিতি, এই টাকাগুলো চাইলে অন্য কাজে ব্যবহার করতে পারতেন, ঠিক কিনা? আমার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা ইরওয়াতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকুল জান্নাহ, যে একটি টাকা, একটি দিরহাম মুস্তাফার প্রেমে খরচ করলো, মিলাদের মধ্যে খরচ করলো, সে আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে চলে যাবে। কাল কিয়ামত দিবসের মধ্যে কোনো কিছু দেখানোর দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, সিএনজি চালিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ ঠেলা গাড়ি চালিয়েছিলাম, ভ্যান গাড়ি চালিয়েছিলাম, দিনে এনে দিনে খেতাম, পরিবার চালাতে কষ্ট হয়ে যেত। আপনি নবীর মিলাদ যখন আসতো, ঘরের মধ্যে বসে থাকি নাই, আপনি নবীর মিলাদকে সাজানোর জন্য, আপনি নবীর মিলাদকে সাজানোর জন্য নিজের পকেট থেকে টাকা দিয়েছি। শুধু টাকা দিয়েছি তা নয়, অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, এরপরেও আপনি নবীর মিলাদ সাজিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমলের দিকে তাকান না, আমাদের আমলের দিকে নয়। ওই সময় আমার নবী বলবেন, ওহে আমার উম্মতরা, কাল কিয়ামত দিবসের মধ্যে আমি রাসূল সামনে থাকবো। হযরত মূসা কালিমুল্লাহ ফেরাউন থেকে বাঁচার জন্য যখন সামনে যখন নীল নদ এসেছিল, মূসা কালিমুল্লাহ বলেন, ওহে আমার উম্মতরা, আমি মূসার সামনে, আমার ভাই পিছনে, মাঝখানে তোমরা থাকবে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনে যেন নদীর পানি তোমাকে আগ্রাসন করতে না পারে, পিছনে যেন ফেরাউন তোমাদেরকে মারতে না পারে, সেই জন্য আমি মূসার সামনে, তুমি আমার ভাই হারুন পিছনে, মাঝখানে তোমাদেরকে সেভ করে আমি এই সাগর পাড়ি দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কাল কিয়ামত দিবসের মধ্যে আমার রাসূল বলেন, ওহে আমার আলী, এদিকে আসো, এদিকে আসো, আমি রাসূল সামনে, তুমি আলী পিছনে চলে যাও, মাঝখানে আমার এই গুনাহগার উম্মতদেরকে দিয়ে দাও। আমার এই উম্মতগুলো আমি নবীর প্রেমে ফানা হয়ে গিয়েছিল, আমি নবীকে দেখে নাই, আমার সাহাবীকে দেখে নাই, তাবেঈ দেখে নাই, ১৫০০ বছর পরে আমি রাসূলকে ভালোবেসে মুহাব্বত করে ঈদ মিলাদ নবী করেছে। আজকে ১৫০০ বছর পরেও আমি রাসূলের ভালোবাসা তাদের অন্তরে ছিল, শুধু শুনেছিল, আমি রাসূল কথা শুনেছিল। আজকে তাদেরকে আমি রাসূল বাঁচাতে হবে কিভাবে? সামনে আমি রাসূল থাকবো, পিছনে মাওলা আলী থাকবে, আর আমাদেরকে মাঝখানে দিয়ে আমার রাসূল ফুল সিরাত পার করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনো আমল দেখানোর যোগ্যতা নাই। কাল কিয়ামত দিবসের মধ্যে সিদ্দিক আকবরকে সামনে তুলে দিবেন, সিদ্দিক আকবরকে সামনে তুলে দিয়ে বলবেন, আল্লাহ আমার সিদ্দিক আকবরের পিছনে কারা আছে দেখার দরকার নাই, সিদ্দিক আকবরের একজনের আমল দিয়ে আমার এই গুনাহগার উম্মতদেরকে জান্নাতি বানাও।
ওই সময় আমার আল্লাহ আমার নবীর একটি কুদরতি কালো চাদর থাকবেন। ওই চাদরের মধ্যে যারা যারা মুস্তাফাকে ভালোবেসেছেন, যারা যারা আমার রসুলের ভালোবাসা অন্তরে ছিল, ওই কুদরতি চাদরের মধ্যে ঢুকে ফেলে। হুজুর গৌসে পাক বলেন, আমি যখন মেরাজ রজনীতে আমার নবীর সাথে গিয়েছিলাম, ওই সময় আমি আমার নবীর চাদরের মধ্যে ঢুকে গিয়েছিলাম। উজুরুল্লাহ উগো বড়ে উগো খাদেম আইরা নই তো খাদেমে উজুর হানা হাইলি খাদেম ওর কি বাদ দি বাইরে বের রাখনা উজুরুল্লাহ লয় খাদেম ওরা কি করে সম্মান করে। উজুর যাবে সময় হয় আর খাদেম ওরা ঘরে কেন চাইও, তো এর থেকে ওনারা কিছু নদন না কিলে সম্মান কিলে গরম দে। উজুরুল্লাহ এসি দে, উজুরুল্লাহ লাগানোর হারণে কি দে দামিই দে। হুজুর গৌসে পাক বলছেন, আনাল হাসানি ওয়াল মাকদাম মাকামি, আমি গৌসে পাক এমন একটি জায়গার মধ্যে গিয়েছি যে এখানে কোথাও যাইতে বা কেউ যাইতে পারে নাই। ওই জায়গায় আল্লাহ এবং রাসূল গিয়েছে, ওই জায়গায় আমি গৌসে পাক গিয়েছি। আমি গৌসে পাক গিয়ে আমার নবীর কুদরতি চাদরের মধ্যে ঢুকেছিলাম। আল্লাহ এবং রাসূলের সাথে যে কথা হয়েছে, যে বন্ডিং হয়েছে, জান্নাত দেওয়ার যে একটি সংবাদ পাওয়া গিয়েছে, এগুলো আমি শুনে এসেছি। শুনে এসে তোমাদেরকে অ্যানাউন্স করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যেভাবে হুজুর গৌসে পাক আমার রসুলের কুদরতি চাদরের মধ্যে ছিল, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামত দিবসের মধ্যে আমার রসুলের চাদরের মধ্যে আমাদেরকে গোপন করে রাখবেন। আল্লাহ বলবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরের ভিতর কে আছে, আপনার চাদরের ভিতর কে আছে, এই কথা বলে আমার রসুলকে লজ্জা দিবেন না। আমার রসুল যেভাবে লুকিয়ে রাখবেন, ওইভাবে আমার রসুলের সাথে সাথে সিদ্দিক আকবরের পিছনে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে আমরা জান্নাতের মধ্যে চলে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, কিয়ামত পর্যন্ত জারিয়া সারি রাখুন।